তাজা মাংস রান্না করলে যে শুটকির মাংসের মতো স্বাদ পাওয়া যায় সেটা মানে আমার মা প্রায় করে এই রান্নাটা। তো আজকে কিন্তু মাই এই রেসিপিটা দিয়েছে আপনাদেরকে। আর এতটা মজার এটা, আর এটা যেদিন রান্না করা হয় সেদিন কিন্তু ভাত একটু বেশি লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই যে এখানে প্রথমে সাদা তেল দেওয়া হলো কড়াইতে, আর হাফ কাপ দেওয়া হলো পেঁয়াজ কুচি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তারপর দেখেন এখানে 1 চা চামচ দেওয়া হলো পেঁয়াজ বাটা, আর এখানে 1 চা চামচ দেওয়া হলো হলুদের গুঁড়া, আর 1 চা চামচ দেওয়া হলো ধনে গুঁড়া, আর এখন দেওয়া হলো স্বাদ মতো লবণ। তারপর এখন এই যে যে যেরকম ঝাল খাবো, মানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালোই লাগে। এখানে 1.5 চা চামচের মতো দেওয়া হলো লাল মরিচের গুঁড়া, তারপর একটু পানি দেওয়া হলো। আর এখানে নেওয়া হয়েছে হাফ কেজি গরুর মাংস। আর গরুর মাংসটাকে এরকম ছোট ছোট চিকন করে কাটা হয়েছে, কারণ এটা শুটকির মাংসের মতো করে কাটা হয়। আর এভাবে দেখেন রান্না করলে কিন্তু একদম শুটকির মাংসের স্বাদটা পাওয়া যাবে, এতটা মজার হয়। তারপর এখন কিন্তু এই যে মাংস থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে কষানো হবে। আর এখানে 1 চা চামচ করে আদা রসুন বাটা দেওয়া হলো। তারপর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর পানিটা শুকিয়ে গেলে আর একটু পানি দিতে হবে, এরকম করে দিয়ে এটাকে অর্ধেক সিদ্ধ করে নিতে হবে। তারপর এখানে কিছুটা দারচিনি এলাচ দেওয়া হলো, আর কিছুটা তেজপাতা দেওয়া হলো। এখানে এই যে পানি যখন শুকিয়ে গিয়েছিল তখন কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করা হচ্ছে। তারপর হলুদটা মনে হলো যে কম লাগছে, তার জন্য আরেকটু হলুদ দেওয়া হলো। এখন এই যে এখানে কিন্তু আলু দেওয়া হয়েছিল। তারপর এখানে কিন্তু এই যে আলুটা এরকম চিকন করে দেওয়া হয়েছিল, যেরকম শুটকির মাংসের মধ্যে আলুটা দেওয়া হয় এরকম মানে চিকন করে কেটে। তারপর এই যে কিছুটা রসুন কুচি দেওয়া হলো। আর রসুনগুলা কিন্তু একটু মোটা করে মানে কুচি করতে হবে। চাইলে এখানে মানে আস্ত মানে কোয়া যেটা রসুন সেটা দিতে পারেন। এখন এই যে এগুলা দেওয়ার পর আর একটু কষানো হবে। আর এখানে যে কিছুটা এই যে পেঁয়াজ কুচি দেওয়া হলো। আর এই মাংস রান্নাটার মধ্যে যদি আলু দেওয়া না হয় তাহলে কিন্তু ওরকম স্বাদটা পাওয়া যাবে না শুটকির মাংসের মতো যেটা। এখানে আলুটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায়, তাই আলুটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা অবশ্যই। তারপর কিন্তু কষানো হয়ে গেছে, আর পেঁয়াজ দেওয়ার পর কিন্তু আর বেশি কষানো যাবে না। আর এই যে পানি দিতে হবে। তারপরে যে গরম মশলা বাটা 1/2 চা চামচ দেওয়া হলো, তারপরে যে জিরা বাটাও দেওয়া হলো 1/2 চা চামচ করে। এটা কিন্তু ঝোল দেওয়ার পরে মা দেয় দেখি, কারণ এটা দিলে পরে দিলে নাকি গ্রানটা বেশিক্ষণ থাকে। তারপরে যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এই যে যখন ঝোলটা অর্ধেক কমে আসবে তখন এই যে বেশ কিছুটা কাঁচামরিচ দিতে হবে। আর এটাতে কিন্তু কাঁচামরিচটা মানে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার, সেটা বেশি ভালো লাগে। তারপর এখানে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য মা করলো কি পেঁয়াজ বেরেস্তা করে দিল, মানে বাগার দিল আর কি। আর এই যে হয়ে গেল। তো এত মজার এটা, আর এটা যেদিন আমাদের বাসায় রান্না করা হয় সেদিন দেখা যায় এর তরকারিটা থাকেই না, মানে একবেলা খেলেই উঠে যায়, শেষ হয়ে যায়, এতটা মজার হয়। ধন্যবাদ সবাইকে।